দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আদিতবাড়ি মস্কুসাগামী যে রোডটি, এই রোডটির ঠিক কসালতলার পাশেই একটি মালবাহী পণ্যবাহী ট্রাক ফেসে গিয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন বিশাল গর্ত এই রাস্তার মাঝখানে। এখানকার যে কর্মচারী যে রয়েছে এই ট্রাকটি সেখানে কাজ করতেছে। এই যখন অবস্থা, এই আদিতবাড়ি বুড়িরহাট থেকে শুরু করে মস্কুসাগামী এই রোডটির দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা। এই জায়গাটিতে নয়, মস্কুসা থেকে শুরু করে বুড়ির বাজার পর্যন্ত রাস্তাটিতে এমন কোনো জায়গায় নেই যে এর চেয়েও খারাপ অবস্থা নেই। তো দীর্ঘদিন থেকে এই যে এত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কে প্রতিদিন আপনারা দেখতেছেন মোটরসাইকেল, রিক্সা, এই যে মালবাহী পণ্যবাহী ট্রাক, তারপরে অটোরিক্সা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে, এই যে সবসময় যাতায়াত করতেছে। স্কুল কলেজের সকল ছেলেমেয়ে এবং হাট বাজারগামী ব্যবসায়ী যারা, সকলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো তাদের হঠাৎ করে এরকম অবস্থায় পড়তে হয়। আপনারাই বলুন, এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবে এই এলাকার সাধারণ মানুষ? আমরা এই ব্যাপারে একজনের সাথে আমরা কথা বলতে চাই। একজন মোটরসাইকেল আরোহী এখানকে আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম কি? সঞ্জয় রায়। সঞ্জয় রায়। আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, বুড়িরহাট থেকে শুরু করে মস্কুসাগামী যে রোডটি রয়েছে, এই রোডটির বর্তমান কি অবস্থা আপনি একটু যদি বলতেন। অবস্থা তো খুবই খারাপ, পুরো রাস্তাটাই এরকম ভাঙা। কেমন খারাপ? কোন কোন জায়গায় ভাঙা আছে আপনি মনে করেন? কাছাড়ি পার হওয়ার পর থেকে কসালতলা এবং এই কসালতলার থেকে মস্কুসা পুরোটাই একই রকম অবস্থা। একই রকম অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার নাম কি? সুভাষ। আপনার বাসায় যে সামনে গাড়িটি যে এখানে এই অবস্থা হয়ে আছে, এর কারণ কি একটু বলেন তো? এখানে রাস্তা ভাঙে গেছে। এই কি অবস্থা? এটা কি সম্পূর্ণ রাস্তাটা এরকম না ভালো আছে? সম্পূর্ণটা কসালতলা থাকি মস্কুসা পর্যন্ত ভাঙা আছে। হ্যাঁ, 3-4 জায়গায় ভাঙা আছে। বেশি আপনারা শুনলেন, যারা এই রাস্তাটি সবসময় ব্যবহার করে, আমরা সেরকম দুজন মানুষের কাছ থেকে আমরা এই রাস্তাটির বর্তমান যে অবস্থা, বর্তমান যে দশা, সেই সম্বন্ধে আমরা জানতে পারলাম। তো আমরা সামনে একটি অটো আসতেছে, আরও একজনের কাছ থেকে আমরা জানবো। আমরা অটোর ড্রাইভারের সঙ্গে কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। আপনি কি অটো চালান? কতদিন থেকে? এই বছর দিক থেকে। আপনি তো অটো চালান, এখন আপনি বলেন, এই যে মস্কুসা থেকে বুড়িরহাট মানে আদিতবাড়িগামী যে এই সড়কটি রয়েছে, এই সড়কটিতে আপনি অটো চালান, তো আপনার কেমন মনে হয়? ভালো লাগে না, একবারে খারাপ রাস্তা যে অবস্থা হয়ে গেছে, আমারও তো দুষ্কর হয়ে যায় একেবারে। গাড়ি উল্টি যায়, গাড়ি কটি যায়, পেশাদার ক্ষতি হয়ে যায়, হাই রিস্ক এবং যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, পাশেই আরেকজন যাত্রী রয়েছে, আমরা একটু যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি বলেন। একটু আদিতবাড়ি যে রোডটা, এই রোডের অবস্থা বেহাল অবস্থা, এবং মানুষ যে রিক্সা বা অটো যারা চালায়, গরিব মানুষ, তাদের অটোর বিশাল ক্ষতি হয়, যখন তখন দুর্ঘটনা ঘটে, যখন তখন পাম্পচার হয় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সুতরাং এখানে সরকারের দৃষ্টি দেওয়া একান্ত প্রিয়তম এই রাস্তার জন্য। তো আপনারা শুনলেন একজন যাত্রী, তার মুখ থেকে তিনি বললেন এই রাস্তাটির কথা। আমরা এই রাস্তাটির বিষয়ে আদিতবাড়ি উপজেলা যে নির্বাহী অফিসার রয়েছেন এবং জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমরা তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। কথা বলে এই এলাকার মানুষের কিভাবে এই দুর্দশা লাঘব করা যায় সেজন্য আলোচনা করব। পাশাপাশি এই সড়কটি এলজিইডির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার দৃষ্টি দেয়, তাহলে এই রাস্তাটি সংস্কার সম্ভব হবে এবং আদিতবাড়ি থেকে মস্কুসাগামী যে সকল লোক এখানে চলাফেরা করে, পণ্যবাহী ট্রাক, অটোরিক্সা, সাইকেল, মোটরসাইকেল, সেই সকল মানুষের চলাচলের জন্য অত্যন্ত উপযোগী হবে, এমনটাই প্রত্যাশা করছেন আদিতবাড়ি বুড়ির বাজার হতে মস্কুসাগামী রাস্তায় চলাচলরত ভুক্তভোগী যাত্রী ও সাধারণ মানুষ। আদিতবাড়ি উপজেলার বুড়ির বাজার মস্কুসাগামী রোড থেকে রবিউল ইসলাম বাবুল,
দৈনিক ভোরের কাগজ, লালমনিরহাট।